এমন একটি জেলখানা যেখানে একবার ঢুকলে বেরোনোর আর কোনো উপায় নেই, যেখানে বন্দীরা জানে তাদের বাকি জীবনটা এখানেই কাটাতে হবে। এই কারাগারে যারা আছে তারা কেবল সাধারণ অপরাধী নয়, বরং বিশ্বের সবচেয়ে হিংস্র, নৃশংস এবং ভয়ঙ্কর গ্যাং সদস্য। একসময় যারা গোটা দেশকে শাসন করত, মানুষ খুন করতে একটু দ্বিধা করত না, সেই গ্যাং সদস্যরা এখন বন্দী এক চরম নিরাপত্তা বেষ্টিত কারাগারে। এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে। এই কারাগারের নাম সেকট। এটি এল সালভাদোরের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি একটি বিশেষ কারাগার, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন জেল হিসেবে পরিচিত। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি এই কারাগারের সেই ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা, এবং দেখাতে চলেছি এই কঠিন জেলে কয়েদিদের জীবন আসলে কেমন কাটে, কিভাবে পরিচালিত হয় এই মেগা প্রিজন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কারাগারটি নির্মিত হয় 2022 সালে, যখন এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাংদের বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করে। এল সালভাদোর দীর্ঘদিন ধরে MS-13 এবং ব্যারিও 18-এর মতো কুখ্যাত গ্যাংদের দখলে ছিল। তারা গোটা দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ রাস্তায় বের হতে পর্যন্ত ভয় পেত, কারণ এখানে গ্যাংদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা পুলিশ এবং সরকারি সংস্থাগুলির চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই 2022 MS-13 এবং ব্যারিও 18 গ্যাংগুলি পুরো দেশটিকে নিয়ন্ত্রণ করছিল। তারা পুলিশের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। বুকেলে ক্ষমতায় আসার পর ঘোষণা দেয় এল সালভাদোর এখন আর অপরাধীদের স্বর্গরাজ্য থাকবে না। তাই 2022 সালে তিনি দেশব্যাপী জরুরি ব্যবস্থা ঘোষণা করে এবং মাত্র 16 মাসের মধ্যে 70,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হন। এতে এল সালভাদোরের 2% প্রাপ্তবয়স্ক জনগণ কারাগারে বন্দী হয়ে পড়ে। তার এই নীতির ফলে এল সালভাদোরের খুনের হার কমে যায় এবং এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে। কিন্তু প্রশ্ন হলো, এই নীতি কি সত্যি ন্যায় বিচার নাকি একটি স্বৈরাচারী দমন ব্যবস্থা? সেকটের কঠোর শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে দুই রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল মানুষ মনে করে এটি একটি সফল অপরাধ দমন কৌশল, কারণ এল সালভাদোর একসময় বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলির মধ্যে একটি ছিল, কিন্তু আজ এটি লাতিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলি দাবি করে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, কারণ বহু মানুষ কোনো সঠিক প্রমাণ ছাড়াই গ্রেপ্তার হয়েছে এবং অনেক নিরপরাধ ব্যক্তি আজীবনের জন্য কারাগারে বন্দী হয়ে পড়েছে। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা সেকটের বন্দীদের জীবনযাত্রাকে অমানবিক বলে ঘোষণা করেছে। তারা মনে করে একটি সমাজ অপরাধ দমন করতে পারে, কিন্তু এটি কখনোই মানবাধিকারের বিনিময়ে হতে পারে না। সেকট কারাগার আজ বিশ্বের অন্যতম আলোচিত স্থান। একদিকে এটি এল সালভাদোরের জনগণকে নিরাপত্তা দিচ্ছে, অপরদিকে এটি মানবাধিকারের বড় প্রশ্ন তুলেছে। এই বন্দীরা একসময় সমাজের জন্য বড় হুমকি ছিল, কিন্তু এখন তারা একটি চিরস্থায়ী বন্দিত্বের শিকার। প্রশ্ন হলো, এটি কি সত্যি সামাজিক ন্যায় বিচার, নাকি এটি অপরাধের বিরুদ্ধে সরকারের এক চরম পদক্ষেপ? আপনি কি মনে করেন সেকটের কঠোর শাস্তি কি অপরাধ দমনে কার্যকর, নাকি এটি অত্যাচার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।